শেখ মুজিব হইতে চাই না যে আমি পত্রিকা বন্ধ করে দিব, মিডিয়া বন্ধ করে দিব। বড় আমরা চেয়েছিলাম যে নতুন মিডিয়া দিব। নতুন মিডিয়া কি আমাদেরকে দিতে দেওয়া হয়েছে? আমি বললাম তো, শেষ 4 মাস আমাকে কাজ করতে দেওয়া হয়নি। কেন কাজ করতে দেওয়া হয়নি? কারণ আমরা চেয়েছিলাম নতুন মিডিয়া আসুক, পুরাতন মিডিয়ার বদলে নতুন মিডিয়া আসুক। 5-7টা নতুন মিডিয়া আসছে, আপনারা জানেন, যারা ছোট কাজ করতেছে। কারণ সিকিউরিটি কনসার্ন, কারণ আপনারা বলতে পারেন আপনার শুধু সিকিউরিটি কনসার্ন, আমাদের সিকিউরিটি কনসার্ন আছে, বিকজ উই স্পোক দ্য ট্রুথ। এবং এই জন্য মন্ত্রণালয়ের শেষ 4 মাস আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়। তো মিডিয়ার কথাতে আসে, তো মিডিয়াতে আপনি যদি মিডিয়াকে ইয়ে করতে বলেন, যদি আপনি বলেন মিডিয়াকে ভাই সামলানে, মিডিয়া সামলানোর জন্য আপনার অলিগার্ড সামলাইতে হবে, আপনার পুঁজিপতিদের সামলাইতে হবে, যারা মিডিয়াতে ইনভেস্ট করে তাদেরকে সামলাইতে হবে। আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না। আপনি যারা সরাসরি হাইকোর্ট থেকে জামিন নিয়ে বেরিয়ে যাবে এবং বিভিন্ন বড় বড় এখন রাজনৈতিক দলের নেতাদের সাথে হ্যান্ডশেক করবে, তাহলে আপনি কিভাবে পরিবর্তন করবেন? আপনারও তো এই বাংলাদেশে থাকতে হবে, আপনাকেও তো এখানে এই এত শত্রু পরিবেষ্টিত, এত কম্প্রোমাইজিং এলিমেন্টের সামনে আপনি কোনো সাহসী ভূমিকা রাখা আপনার জন্য খুবই কঠিন। এবং আমি যতটুকু সাহস দেখাইতে যাব ততটুকুই বলা হবে যে উনি ব্যর্থ এই জন্যই, কারণ হচ্ছে যে এখানে যদি আর রাষ্ট্রের আরো অন্যান্য অঙ্গ যদি আমাকে সাপোর্ট না দেয়, যদি যাকে দালালি করার অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে যদি হাইকোর্ট থেকে ছাড়া পেয়ে আবার দালালি করার সুযোগ পায়, এটা তো আমার দায় না। যারা অলিগার্ডরা যারা টাকা দিয়েছে তাদেরকে আপনি গ্রেপ্তার করলেন না, তাদেরকে বিচারের আওতায় আনলেন না, তারা এখনো ফান্ডিং করে যাচ্ছে এবং তারা ভুলের পর ভুল এবং মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে, তাদেরকে আপনি ধরবেন না। এটা তথ্য মন্ত্রণালয়ের কাজ না, তথ্য মন্ত্রণালয়ের কাজ না। আমি শেখ মুজিব হইতে চাই না যে আমি পত্রিকা বন্ধ করে দিব, মিডিয়া বন্ধ করে দিব। বড় আমরা চেয়েছিলাম যে নতুন মিডিয়া দিব। নতুন মিডিয়া কি আমাদেরকে দিতে দেওয়া হয়েছে? আমি বললাম তো, শেষ 4 মাস আমাকে কাজ করতে দেওয়া হয়নি। কেন কাজ করতে দেওয়া হয়নি? কারণ আমরা চেয়েছিলাম নতুন মিডিয়া আসুক, পুরাতন মিডিয়ার বদলে নতুন মিডিয়া আসুক। 5-7টা নতুন মিডিয়া আসছে, আপনারা জানেন, যারা ছোট কাজ করতেছে। ওরা কিছু ভালো কাজ অভ্যুত্থানের পক্ষে, জুলাইয়ের পক্ষে, এই তরুণদের পক্ষে কাজ করা শুরু করছে। এতেই পুরাতন বন্দোবস্তের যারা আছেন তাদের যথেষ্ট পরিমাণ ভীতি সঞ্চার হয়েছে, তারা যাতে কোনোভাবে আমরা কাজ না করতে পারি সেই ব্যবস্থা করেছে। তো এই পুরাতন বন্দোবস্ত থেকে নতুন বন্দোবস্তে পদার্পণের যে 4টা কথা বললাম, যে আপনার ক্ষমতার কাঠামোর পুনর্বিন্যাস লাগবে, সম্পদ এবং আপনার ভূমির পুনর্বিন্যাস লাগবে, আপনার এই যে ন্যাশনাল ক্যাপিটাল বা জাতীয় পুঁজি যাকে বলি আমরা, সেটার পুনর্বিন্যাস লাগবে। সেটার পুনর্বিন্যাসের ক্ষেত্রে অলিগার্ডদের অথবা দুর্নীতিবাজদের অথবা এখানকার যে সিস্টেমেটিক যে রিপ্রেশন আছে, এখানের সাথে জড়িত যে আমলারা আছে তাদেরকে আপনাকে ধরতে হবে, ডিসম্যান্টেল করতে হবে।